আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ, দূর এবং কাছ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমেই কোঠার বিরুদ্ধে যে সকল বিপ্লবী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের অবস্থানকে সমর্থন জানিয়ে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং কুমিল্লা এবং ভোলায় পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কোঠা বিরোধী আন্দোলন চলমান, সমাধান করার জন্য উভয় পক্ষই কথা বলছেন। তো আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদেরও দাবি একটাই, কোঠার সংস্কার হোক। মুক্তিযোদ্ধা কোঠার নামে দলীয় এ কোঠাকে প্রত্যাহার করা হোক। শস্য কোঠা, জেলা কোঠা, এমপি কোঠা, মন্ত্রী কোঠা, এ সমস্ত কোঠার বীরে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য তৈরি করা হয় তার নিষ্পত্তি হোক, তার একটি সমাধান হোক। কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনকে সর্বপ্রথম ক্ষমতাসীন দল এককভাবে তাদের বিপক্ষে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। এতেই প্রমাণিত হয় আসলে মুক্তিযুদ্ধ কোঠার নামে দলীয় কোঠা চালু করাই তাদের মূল উদ্দেশ্য। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে দাবি আদায়ের স্বার্থে যে কোনো নাগরিকের আন্দোলন সংগ্রাম করার অধিকার রয়েছে। কিন্তু এই আন্দোলন সংগ্রামের অধিকারকে ক্ষুণ্ণ করে একক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার যে নীল নকশা তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য সরকার এবং সরকারের পুলিশ বাহিনী, যাদেরকে সাধারণ জনতার হয়ে কাজ করার কথা ছিল, তারা জনতার বিপক্ষে গিয়ে একচেটিয়া সরকারের পক্ষ নিয়ে সাধারণ জনতাকে নিয়মিত অত্যাচার করেই যাচ্ছে। আপনারা জানেন, কোঠা বিরোধী এ সংগ্রাম নিয়ে বাংলাদেশের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, ডিএমপি কমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, ক্ষমতাসীন আমাদের প্রধানমন্ত্রী বলেন, সকলেই কথা বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন এরা যে কোনো আন্দোলন সংগ্রামে, বিশেষত রাজনৈতিক আন্দোলনের বাহিরে যে সমস্ত দাবি আদায়ের আন্দোলনগুলো হয়, এই দাবি আদায়ের আন্দোলনগুলায় যে দায়িত্বর স্থান থেকে কথা বলা উচিত, সে দায়িত্বের স্থান থেকে তারা কথা বলছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আপনারা জানেন, প্রথমেই যদি আমরা আসি তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী অন্তত সান্ত্বনা দিয়ে বলতে পারতেন যে শিক্ষার্থীরা যে দাবি তুলেছে আমরা এটাকে বিবেচনা করছি বা এ জাতীয় কোনো কথা। কিন্তু উনি প্রথমে বলেছেন আদালতের সিদ্ধান্তের বাহিরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করা আইনগত সঠিক নয়। এখন বলেন, আদালত রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য অংশ, কিন্তু আদালতের নির্দেশনা যে কখনো ভুল হবে না তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে আদালতের আইনের বিপক্ষে স্বয়ং সরকারি দল তাদের বিপক্ষে গেলে তারা কখনো রিট করতো না। কেন? আমরা জানি এই কোঠা পদ্ধতি আদালতই বাতিল করেছে, কিন্তু সরকার দল তাদের দাবি অনুযায়ী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দাবি অনুযায়ী তারাই রিট করেছে। তাহলে যদি আদালতের কথাই একেবারে মূল কথা হয়ে থাকে, আওয়ামী লীগ আইনজীবীরা অথবা কোঠাদারি যে সমস্ত যারা আছেন তারা কি বুঝে আদালতকে অমান্য করে আবার রিট করেছেন? এখানে একটা প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয়ত, আমরা জানি প্রধান বিচারপতি কিছু কথা বলেছেন, তার মধ্যে একটি কথা বলেছেন যে শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা। তাহলে এখানে দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি উভয়ের কথার মধ্যে ব্যবধান সৃষ্টি হয়েছে। একজন বলেছেন শিক্ষার্থীরা এই আন্দোলন অহেতুক, কেননা এটা আদালত সিদ্ধান্ত দিয়েছে। আর প্রধান বিচারপতি বলেছেন যে এখানে শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা। বাংলাদেশের আইনমন্ত্রী
আইনমন্ত্রী যে কথাটা বলেছেন এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তিনি বলেছেন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোঠা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত। দেখেন, এদেশের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের গণতান্ত্রিক যে পদ্ধতি আছে দাবি আদায়ের, সে অনুযায়ী তারা আন্দোলন করছে। এটাকে ওনারা স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে দিয়েছেন। ওনারা এটাই দাবি করতে চান বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতাসীন যারা আছেন তারা ছাড়া কেউই স্বাধীনতার পক্ষে নয়। যদি আরেকটু, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আগস্টে চূড়ান্ত নিষ্পত্তি, ক্লাসে ফিরে যাও। নিষ্পত্তি কি দেবেন? ছাত্রদেরকে ক্লাসে ফিরাবেন, আগস্টে আবার সেই আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যেটা মনে করেন ঠিক ওটাই ঘোষণা দেবেন। এগুলো আসলে কোনো সমাধান নাই। দেখুন, আবার হাইকোর্ট তারা কি বলেছেন? তাদের মতামত হচ্ছে সরকার চাইলে কোঠা বাড়াতে কমাতে পারে। তাহলে এই যে সরকারি দলের লোকেরা যেটা বলছে যে এখানে সরকারের হাত নাই, আদালতের সিদ্ধান্তই সিদ্ধান্ত, এটাও আসলে তাদের একটা বানোয়াট কথা। তারপরে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি আন্দোলন সংগ্রামের নামে যানজট সৃষ্টি করা হয়, যা মানুষের জানমালের কোনো সমস্যা ব্যাঘাত ঘটে, তাহলে পুলিশও বসে থাকবে না। অন্তত মূল কথা হচ্ছে দাবি আদায় যখন করতে যাবেন, একটা রাস্তা যখন সাধারণভাবে চলাফেরা করে গাড়ি, ওখানে যদি আন্দোলন সংগ্রাম হয় কিছুটা তো ব্যাঘাত ঘটবেই। এগুলো মাত্র উছিলা আপনাদের। অথচ আমাদের যদি আমরা চিন্তা করি, আইনমন্ত্রী থেকে যদি আমরা এরকম সমাধান পেতাম যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমরা বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি বলেন আন্দোলন সংগ্রাম করো, কিন্তু আমাদের জনমতে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, জনগণের যেন কোনো ব্যাঘাত না ঘটে, এরকম কথা যদি বলেন, তাহলে আন্দোলনের সাথে সাথে তাদের যে নেতৃত্বের যে গুণাবলী সেটাও মানুষের মাঝে ফুটে উঠতো। কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আন্দোলন গত বিষয়গুলো এভাবে দাঁড়িয়েছে, যে কোনো বিষয়গুলো দেখবেন না কেন, ওনারা সামান্যতম কোনো বিষয়, যেমন আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশে অপমান করলে যে আন্দোলনগুলো হয়, ওনারা এই আন্দোলনগুলোও বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ রাজনৈতিকভাবে নিয়ে সাধারণ মুসল্লিদের উপর গুলি চালাতে আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশে দাবি আদায়ের ক্ষেত্রে যে পদ্ধতি ছিল, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যে সংগ্রামটা মুক্তিযোদ্ধারা করেছেন, সবগুলোই এ পর্যায়ে এসে আমাদের কাছে বৃথা মনে হচ্ছে। পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, এটা আমরা সকলেই জানি। শোষণের ফলেই বাংলাদেশে যুদ্ধ হয়েছে, 52-তে ভাষা আন্দোলন হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে মানুষ ব্যাপকভাবে তৎকালীন যারা বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন করেছেন তাদেরকে নির্বাচনে ব্যাপক ভোটে বিজয় লাভ করিয়েছেন। যদিও পাকিস্তান সরকার সেটা দেয়নি। এত কিছুর পরেও যারা বাংলাদেশ সেই সময় যুদ্ধ করেছেন, সেই সময় যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, এদের মূল উদ্দেশ্য আসলে এদের একেবারে 14 পুরুষ পর্যন্ত এটার সুবিধা নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের মেধাবীদেরকে ভোগাবে, এই উদ্দেশ্য তাদের ছিল না। এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা বিশ্বাস করি না। বরঞ্চ মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্যই তারা কাজ করেছেন বলে আমরা বিশ্বাস করি। সুতরাং বাংলাদেশের অন্তত যৌক্তিক যে দাবিগুলো সামনে আসে, এগুলা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদেরকে এই কোটার গজব থেকে মুক্তি দেওয়া হোক, মেধাবীদেরকে যথাস্থানে বসানো হোক। তবেই আমার সোনার বাংলা বলেন, ডিজিটাল বাংলা বলেন, যে বাংলা বলেন, আমরা সেটাই পাবো। আর যদি বৈষম্য তৈরি করেন, কোঠা দিয়ে বিভিন্ন পদ্ধতিতে প্রশ্ন পাশ করে যদি আপনারা ক্ষমতায় বসান, তো যে দিন শেষে আমরা বালিশ কাণ্ড দেখতে পাবো, দিন শেষে আমরা নাট কাণ্ড দেখতে পারবো, দিন শেষে আমরা ছাগল কাণ্ড দেখতে পারবো, দিন শেষে আমরা ভূমি খেকো দেখতে পারবো, দিন শেষে আমরা কুলি থেকে কুটিপতি হওয়ার মতো মানুষকে দেখতে পারবো। যারা আন্দোলন করছেন তাদেরকে শতভাগ সমর্থন জানিয়ে এবং যারা বিরোধিতা করছেন তাদের এই অহেতুক বিরোধিতাকে নিন্দা জানিয়ে আজকের মতো শেষ করছি। সত্যের বিজয় হোক, আন্দোলনকারীরা সফল হোক, এই কামনাই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।